কারণটা কি আমরা জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে মুসলিম লীগ এবং কংগ্রেস যখন ভারতকে ভাগ করে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, সেই সময় লর্ড মাউন্টব্যাটেন যিনি তৎকালীন শেষ গভর্নর ছিলেন, তিনি বলেছিলেন যে ভারতবর্ষকে ভাগ করা হবে, একটা পার্ট চলে যাবে পাকিস্তানের দিকে, একটা পার্ট চলে আসবে পশ্চিমবঙ্গের দিকে, আমাদের ভারতবর্ষের দিকে। এখন সেই যে ভাগটা, সেই ভাগটার মধ্যে পাঞ্জাব প্রদেশের অর্ধেকটা এবং অখণ্ড বাংলা, অর্থাৎ যে পূর্ববঙ্গ বা বর্তমানে যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, সবটা নিয়েই তাদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই সময় সবথেকে তীব্র প্রতিবাদ করেছিলেন আমাদের বাংলারই একজন গুণী মানুষ, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বললেন এটা কেন হবে, ধর্মের ভিত্তিতে যদি ভারত ভাগ হয়ে থাকে তাহলে যে অখণ্ড বাংলা, সেই অখণ্ড বাংলার পশ্চিম প্রান্তটা সেখানে তো মুসলিম অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত, তাহলে সেই হিন্দু গরিষ্ঠতা যদি সেখানে থাকে তাহলে সেই বাংলাটাকে যদি ভাগ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গটাকে আলাদা করে দিতে হবে এবং সেটা ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং তারপর থেকে আমরা জানি অত সহজে কোনো জিনিস কেউ মেনে নেওয়ার নয়। তারপর 1947 সালের পশ্চিমবঙ্গের যে বিধানসভা, সেই বিধানসভাতে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে দেখা গেল যে 58টা সিট পেল যারা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে অঙ্গরাজ্য হিসেবে, ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 58টা ভোট পড়ল সমর্থনে, আর বিপক্ষে পড়ল 21টা সিট। যথারীতি 1947 সালের 20 জুন জন্ম হলো নতুন একটা অঙ্গরাজ্য, যেটাকে হিন্দু গরিষ্ঠতা সম্পন্ন একটা রাজ্য, ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক রাজ্যের মতোই ভারতবর্ষের একটা রাজ্য হিসেবে স্বীকৃত হলো। পশ্চিমবঙ্গের প্রথম যে জন্ম সেই হচ্ছে 20 তারিখ 20 জুন। এখন কথা হচ্ছে এর গুরুত্বটা কী? জন্ম তো হয়ে গেল, এর গুরুত্বটা কী? আজকে আমরা যে বাঙালি হিন্দু, এই বাঙালি হিন্দুরা আমরা যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যারা থাকেন তারা যেমন তাদের নিজস্ব প্রদেশের একটা সংস্কৃতি, একটা যে কালচার আর কি, সেটা যেমন তারা পালন করেন তারা নিজেদের মতো করে, যেমন উৎকল, যেমন কলিঙ্গ, সেই রকম বঙ্গভূমিতেও আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি পালন করার সুযোগ পাচ্ছি। এই যে বিদ্যালয়ের মধ্যে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করছি, এগুলো যদি আমরা সেই পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যেতাম সেই সময়, তাহলে কিন্তু আমাদের সেই সুযোগ থাকতো বলে মনে হয় না। তা আজকে আমরা সেই স্বাধীনভাবে এই যে সাংস্কৃতিক চর্চা করছি, স্বাধীনভাবে এই যে ধর্মচর্চা করছি, এর মূলে কিন্তু একটা মানুষের অবদান সবথেকে বেশি প্রয়োজন, তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি তার সঙ্গে যদি বলি যে তিনি একা করছেন, সেটা কিন্তু নয়, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার সঙ্গে আরও যে সমস্ত মনীষীর নাম উল্লেখযোগ্যভাবে আমরা মনে করি, তিনি হচ্ছেন ডাক্তার স্যার যদুনাথ সরকার, ঐতিহাসিক রমেশচন্দ্র রায়, বৈজ্ঞানিক ডক্টর মেঘনাথ সাহা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অমৃত ভারত পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস, প্রত্যেকে এই ভারত ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্তির জন্য তারা পশ্চিমবঙ্গকে আলাদা একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু সমানভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। তারা যুক্তি দিয়ে বুঝেছিলেন যে কেন ভারত ভূখণ্ডের সঙ্গে এটা যুক্ত করা দরকার। যাই হোক, আর বেশি কিছু বলবো না, এই বিষয়ে আরও অনেকে বলবেন। আমি যেটুকু জানলাম সেটুকু তোমাদের বললাম, যে আমরা কিন্তু সত্যি কথা বলতে এই বিষয়টা আমরা অতখানি জানতাম না। আমরা ভারতবর্ষে জন্ম 1947 সালে 15ই আগস্ট জানি, কিন্তু আমাদের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আমরা যে বাঙালি, আমাদের যে শিকড়, সেই শিকড়টার কথা আমরা কেউ জানতাম না। সেই শিকড়টার ব্যাপারে কিন্তু আমরা জানলাম, আমাদের জানিয়েছেন আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি এই ব্যাপারটা উদ্যোগ নিয়েছেন। গত যে সরকার ছিলেন তিনিও উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেটা সেভাবে পালনিত হয়নি। কিন্তু এই বছরে নতুন করে আমরা এই 20 জুন এই দিনটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব, এবং আমার মনে হয় প্রতি বছর এই দিনটাই এইভাবেই উদযাপিত হবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারলে কেন আজকের দিনটা আমরা পালন করছি, সেটা সম্বন্ধে তোমরা জানতে পারলে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।